2024-এর নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যারা আমরা অসাম্প্রদায়িক মানসিকতায় বিশ্বাসী। আমি নিজে হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান, কিন্তু আমি বলতে অভ্যস্ত নই যে হিন্দি হিন্দু হিন্দুস্তান। আমি একটাই কথাই বলি যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রেখে আমরা হাতে হাত মিলিয়ে, আমাকে কেউ যদি নমস্কার করে আমি তাকেও কিন্তু আসসালামু আলাইকুম বলবো। তাতে আমার বিধর্মী আমি হয়ে যাচ্ছি না, বা আমার ধর্মের প্রতি আমি অসম্মান করছি না। একজন মুসলিম যদি নমস্কার করতে পারে, তাহলে একজন হিন্দু কেন আসসালামু আলাইকুম বলতে পারবে না? এই প্রশ্নটা কিন্তু আমি সবসময় রাখি। 2024-এর নির্বাচনটা এই পার্সপেক্টিভে বা এই পরিপ্রেক্ষিতে যে এই সাম্প্রদায়িক বিজেপিকে সরাতে হবে। এই 26 দলের যে জোট, ইন্ডিয়া জোট, এই জোটের ক্ষেত্রে আমি একমত নই। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের যে হাতে হাত মিলিয়ে চলা, বা কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব মমতা ব্যানার্জিকে যে এতটা গুরুত্ব দেন, এটা আমার কিন্তু খুব না পছন্দ। কংগ্রেস একটা ঐতিহ্যশালী দল, তারা ভারতবর্ষের মসনদে অনেক বছর থেকেছে, তাদের সরকারের ক্ষেত্রেও অনেক দুর্নীতি হয়েছে, কিন্তু তার হিসেবটা বোধহয় নগণ্যই। একইভাবে রাহুল গান্ধীকে, রাজীব গান্ধীকে বোফোর্স মামলায় ফাঁসানো হয়েছিল। দুর্ভাগ্য তিনি দেখে যেতে পারলেন না, ক্লিন চিট কিন্তু তাকে দেখা হয়েছিল। ইন্দিরা গান্ধীকেও কিন্তু আমার মনে আছে একটা স্লোগান তখন পশ্চিমবঙ্গে এসেছিল, রায়বেরেলি ভুল করেছে, চিকমাঙ্গালুর করেনি, সিপিএম জেনে রাখো ইন্দিরা গান্ধী মরেনি। সেই বামফ্রন্ট সিপিএম এর সঙ্গে কিন্তু কংগ্রেস জোট করে 2016-তে লড়েছিল এবং 77টা কিন্তু সিট পেয়েছে। যেই 2021 সালে শূন্যে পরিণত হলো, সঙ্গে সঙ্গে সমালোচকরা, রাজনৈতিক বিশ্লেষকরা বলতে আরম্ভ করলো যে এই জোটটার কোনো সারবস্তা নেই, এই জোটটা জনগণের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। 2024-এর যে ইন্ডিয়া জোট, এটা সর্বভারতীয় জোট। পশ্চিমবঙ্গে যদি কংগ্রেস এবং তৃণমূল হাতে হাত মিলিয়ে চলে, এই জোটের ক্ষেত্রে আমি প্রশ্ন করবো কংগ্রেসের নেতাদের, আপনারা এই তৃণমূলের দুর্নীতিগুলোকে মুখোমুখি হতে পারবেন তো? যদি মুখোমুখি হন, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে আবার এই দুর্নীতিগুলোকে সামনে আনবেন, এটা কি করে সম্ভব? অথচ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে জোট, কটা সর্বমোট পার্টি আছে আমি জানি না, এখন তো 38টা দলের জোট এখন আমরা শুনি যে এখনো বিজেপির নাকি আছে। সমস্ত ভারতবর্ষের মেজর পার্টিগুলো তার এখান থেকে বেরিয়ে গেছে, তবু ধরে নিলাম 38টা জোট আছে। এই 38টা জোটের ক্ষেত্রে একদম লিপিকা সঠিক কথা বলেছেন। আজকে গোয়াতে কোনো সংগঠন ছিল, সেখানে তৃণমূল কেন ভোটে লড়তে গেল? আপনি জানেন আনিসুর, 60টা বিধানসভা ত্রিপুরাতে তৃণমূল আসন দিয়েছিল মাত্র 28টায়, 31টাতে হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা। কেন 31টা আসনে, অন্তত 31টা আসনে তৃণমূল আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করলো না? কেন করলো না? যদি বলি পরিষ্কার ভাবে, ভারতীয় জনতা পার্টির জয়ের রাস্তা মসৃণ করার জন্য, তাও খুব একটা মসৃণ করতে পারেনি। কংগ্রেসের দুর্ভাগ্য যে কংগ্রেস 6টা সিটে 500 কম ভোটে হেরেছে, আমার কাছে ট্যালি আছে, আমি ডিটেলসে গেলাম না। এবং 7টা সিটে বামফ্রন্ট 500 নিচের ভোটে, না 6টা সিটে, একটা 514 ভোটে হেরেছে, 6টা সিটে 500 নিচে হেরেছে। সেই 6টা আর কংগ্রেসের 6টা, 12টা যদি যোগ করেন, তাহলে কংগ্রেস 3টে, বামফ্রন্ট 11, 14 আর 12 যদি হতো, তাহলে 26টা আসন কিন্তু এখানে হয়ে যেত। সেখানে অবশ্যই কিন্তু একটা হ্যাং অ্যাসেম্বলি হয়ে যেত। ঠিক টাইটুয়ে 32টা, আর একটা প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের একজন সাপোর্ট করেছিল বিজেপিকে, সেখানে 33টা আসন তারা দখল করে। গোয়াতেও একইভাবে দেখলাম তৃণমূল কংগ্রেস। যদি তাই হবে, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একটা জোট করে তাকে লড়া এবং সরানো, তাহলে আমি প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আপনি কি লোকসভাতে শুধু বিজেপিকে সরাতে চাইছেন ক্ষমতা থেকে, বিধানসভাতে নয়? এই যে বিধানসভার যে নির্বাচনগুলো হয়, আপনি তাহলে গোয়াতে কেন কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে নির্বাচনে লড়লেন না? ত্রিপুরায় কেন হাতে হাত মিলিয়ে লড়লেন না? কংগ্রেসের সৌভাগ্য যে ত্রিপুরায় আপনি লড়েননি, কারণ আপনার ভোটের টোটাল পার্সেন্টেজ নোটার থেকে তো কম বটেই, সেক্ষেত্রে আপনার কোনো আপনার দলের কোনো গ্রহণযোগ্যতাই ছিল না। সেখানে কিন্তু অবশ্যই আপনার ওই সন্তোষ মোহন দেবের কোন নামটা ভুলে যাচ্ছে, মনে পড়ছে না, এবং সুস্মিতা দেব এবং রাজীব ব্যানার্জি কয়েক মাস ধরে পড়েছিলেন। রাজীব ব্যানার্জির কি বিশ্বাসযোগ্যতা আছে, যাকে মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন দুর্নীতি পরায়ণ? সেই দুর্নীতি পরায়ণ ওয়াশিং মেশিনে তৃণমূলের
ওয়াশ হয়ে গিয়ে তাকে পাঠিয়ে দিলেন ত্রিপুরায়, সে তখন ওখানে পর্যবেক্ষণ হয়ে গেল, তার ফলাফল হাতে পেল। গোয়াতে একইভাবে পেল। বিধানসভায় কংগ্রেসের বিরোধিতা করব, আর লোকসভাতে হাতে হাতে মিলিয়ে চলবো বিজেপিটা বিরোধিতা করার জন্য। মমতা ব্যানার্জি তৃণমূলের এই বিশ্বাসযোগ্যতাটা কি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে? হ্যাঁ করবে। কেন করবে? হাজার দুর্নীতি সত্ত্বেও করবে। কেন করবে? কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ইন্ডিয়া জোটের অ্যালায়েন্স যদি হয় তাহলে কংগ্রেসের পক্ষে অভিশাপ হবে বলে আমার মনে হয়। কিন্তু এক্ষেত্রে তো আমি হাইকমান্ড নই, সেক্ষেত্রে আমি বলতে পারবো না। হাইকমান্ড আমি অন্তত দেখেছি যে হাইকমান্ড কিভাবে মমতা ব্যানার্জিকে প্রশংসা করে চলে। নাহলে একটা কি মারাত্মক ভাবে একটা আপনার ওই কংগ্রেসের যিনি প্রেস কনফারেন্স করছিলেন, নামটা মনে করতে পারছি না, তিনি একটা অভিষেক ব্যানার্জিকে সার্টিফিকেট দিয়ে দিলেন যে ভেন্ডেক্টিভ পলিটিক্স। ভেন্ডেক্টিভ পলিটিক্স যদি হবে তাহলে আজকে অভিষেক ব্যানার্জির এই দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেস কি করে দুর্নীতি নিয়ে লোকের সামনে আসবে? সুতরাং সামগ্রিকভাবে বলতে পারি 2024-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস লোকসভার নিরিখে যদি বলি, বিজেপি গত বছরে 18টা আসন তো কোনোভাবেই পাবে না, এটা আমি অন স্ক্রিন বলতে পারি আমার অভিজ্ঞতা দিয়ে। কংগ্রেস তার আসন অবশ্যই মুর্শিদাবাদে, মালদাতে ধরে রাখবে বলে আমার আশা। গত বছর 2টো আসন পেয়েছিল, ধরে রাখবে, তার থেকে বেশি আসন কংগ্রেসের বাড়বে না। মেজরিটি আসন অবশ্যই তৃণমূল এখানে পাবে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। বিজেপির আসন তো অনেক কমবে, কারণ বিজেপির ওপর যে আস্থাটা মানুষ করেছিল গত লোকসভা নির্বাচনে সেটা কিন্তু নির্মূল হয়ে গেছে। এবং বিজেপি ভীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা জঁকিয়ে বসেছে। এবং দর্থহীন ভাষায় বলছি, শুধু বিজেপির ভয় বা জুজু মুসলিম সম্প্রদায় বা খ্রিস্টান সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের নয়, আমাদের মতো সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায়, লিপিকা আমার সঙ্গে একমত হবে যে আমরাও কিন্তু সাম্প্রদায়িক এই উস্কানিকে, সাম্প্রদায়িক কথাবার্তাকে, সাম্প্রদায়িক মনোভাবকে ভীষণভাবে ঘৃণা করি। কারণ আমরা মনে করি ভারতের একমাত্র দল হচ্ছে অসাম্প্রদায়িক, হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস। সেই জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যদি একমাত্র সরকার গঠন ভারতবর্ষে হয়, তবে আবার সুস্থভাবে মানুষ, ভারতবর্ষের মানুষ আবার তার রাত্রির ঘুম ঘুমোতে পারবে এবং তার অক্সিজেন দিয়ে সে নিঃশ্বাস